ন্যারেশন কি জিনিস? আমরা তো গ্রামার বই থেকে রুলসগুলো মুখস্থ করি। বিভিন্ন মডেল টেস্ট বা বোর্ডের প্রশ্নগুলিকে লিখে বারবার চর্চা করি। কিন্তু ন্যারেশনটা আসলে কি জিনিস সেটা আমরা জানি কি? আমাদের আনুষ্ঠানিক একাডেমিক পড়াশোনার সিস্টেমে একটা বড় ধরনের সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে আমরা সহজ জিনিসটাকে ভেঙে, ভেঙে ছিঁড়ে, ছিঁড়ে পড়ে অনেক কঠিন করে ফেলি। যেমন এই ন্যারেশনের কথা বলি। এই ন্যারেশনটা যতটা সহজ কারো কাছে ঠিক ততটাই মহা মুশকিল মনে হয়। কারণ আমরা সহজ জিনিসটাকে ভেঙে, ভেঙে টুকরো, টুকরো করে পড়ি যার কারণে কঠিন লাগে। ন্যারেশনটা আসলে কি? কোনো ঘটনা বা গল্প যখন আমরা কাউকে গুছিয়ে বলি বা পুনরায় সাজিয়ে বলি, এই সাজিয়ে গুছিয়ে কাউকে বলাটাই হচ্ছে ইংরেজিতে ন্যারেশন। যেমন ধরো তুমি আর তোমার কাজিনরা মিলে কোথাও ঘুরতে গিয়েছিলে এবং এই ঘুরতে যাওয়া দিনে আনন্দটা ভাগ করতে তুমি যখন স্কুলে গিয়ে তোমার ফ্রেন্ডদেরকে ঘুরতে যাওয়া দিনে ঘটনা শোনাবে, তখন তুমি যে কাজটা করছো সেটাকেই ন্যারেশন বলে। অথবা তুমি কোনো মুভি দেখেছো যেটা তোমার ফ্রেন্ডরা কেউ দেখেনি এখন পর্যন্ত। তখন তুমি তাদেরকে মুভির সিনগুলো সম্পর্কে বলো, মুভির ক্যারেক্টারের প্রতিটি ডায়লগ এক রেখে যখন তোমার ফ্রেন্ডদেরকে মুভি সম্পর্কে গুছিয়ে বলো, তখন যে কাজটা তুমি করছো সেটাই ন্যারেশন। অথবা আমরা যখন নিজেদের মায়েদের সাথে গল্প করতে বসি, তখন মায়েরা যখন আমাদেরকে বিভিন্ন ঘটনাগুলো গুছিয়ে বলে, নানি বাড়ি, দাদি বাড়িতে কোথায় কখন কার কি হয়েছিল, কে কি করেছিল, এগুলো যখন আমাদেরকে গুছিয়ে বলে শোনায়, তখন মা যে কাজটা করছে সেটাও হচ্ছে ন্যারেশন। তাহলে আশা করি ন্যারেশনটা তোমরা সহজে বুঝতে পেরেছো। এখন ইংরেজিতে ন্যারেশন করতে গেলে তোমাদের টেন্স সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। আর আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে তোমাদেরকে টেন্স নিয়েও অনেক হেল্প করব।